নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে স্বাগতম। ডিএ নিয়ে একটি গুরুত্বপূর্ণ ডিএ নিয়ে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে এবার কেন্দ্রীয় মূল্য সূচক হারে ডিএ পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। পুজোর আগেই কমপক্ষে ৮,৬৪০ টাকা বাড়তি বেতন পাবেন। তো বন্ধুরা, ডিএ সংক্রান্ত এবং বেতন সংক্রান্ত আপডেটটি নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন। তো তার আগে বলে রাখি, যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটির পাশে সাবস্ক্রাইব বাটন, সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন। লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন। দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত বেতন সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি। পুজোর মাসে সুখবর সরকারি কর্মীদের জন্য। কেন্দ্রীয় মূল্যসূচক তথা এআইসিপিআই হারে ডিয়ারনেস অ্যালাউন্স বা মহার্ঘ ভাতা পেতে চলেছেন সরকারি কর্মীরা, যার জেরে স্যালারি অ্যাকাউন্টে এ মাস থেকে প্রাপ্ত বেতনের সঙ্গে কমপক্ষে ৮,৬৪০ টাকা করে বাড়তি বেতন পাবেন তারা। এমনিতেই উৎসবের আমেজ, সকলের মনে আনন্দ এখন। এর ওপর এরকম ঘোষণা শোনার পর স্বাভাবিকভাবেই তা দ্বিগুণ হয়ে চলেছে। কাদের জন্য সুখবর? বেসিক হিসাবে কত টাকা বেতন বাড়ছে সেটা আমরা দেখে নেব। এখন প্রশ্ন হচ্ছে, এবার মহার্ঘ ভাতা কতটা বাড়বে? যদিও তা অনেকটাই পরিষ্কার হয়েছে এআইসিপিআই সূচকের মাধ্যমে। জুন মাস থেকে এআইসিপিআই সূচকে ১.৫ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে, যা সরকারি কর্মীদের জন্য ৩ থেকে ৪% ডিএ বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে। এই বৃদ্ধির ফলে সরকারি কর্মীদের আয় মাসিকভাবে বাড়বে। এর আগে জানুয়ারি মাসে ডিএ ৪% বাড়ানো হয়েছিল, যার ফলে জানুয়ারি মাস থেকে তা ৫০%-এ পৌঁছে গেছে। সেপ্টেম্বরে আবার নতুন করে ডিএ বৃদ্ধি পাবে, যা জুলাই ২০২৪ থেকে কার্যকর হবে বলেও জানানো হয়েছে। কেন্দ্রীয় সরকার প্রতি বছর দুবার তার কর্মীদের ডিএ বৃদ্ধি করে, একটি জানুয়ারি মাসে এবং অপরটি জুলাই মাসে। এবছর জানুয়ারি মাসে ডিএ মার্চ মাসে দিয়েছিল কেন্দ্র, সে সময় ৪% বাড়ে, যার পর মোট ডিএ ৫০%-এ উন্নীত হয়। ঘোষণা মার্চ মাসে হলেও জানুয়ারি থেকে সেই সুবিধা এরিয়ার হিসেবে পাওয়ার কথা। সম্প্রতি জুলাই মাসে মহার্ঘ ভাতাটি অক্টোবরে দেওয়ার কথা ঘোষণা করছে সরকার, ফলে এবার তা ৫০%-এর সীমা পার করতে চলেছে। এদিকে নিয়ম অনুযায়ী ডিএ ৫০% পার হলে নতুন বেতন কমিশন গঠন করবে সরকার। তাই এটি নিয়েও খানিকটা আশাবাদী এখন কেন্দ্রীয় সরকারি কর্মীরা, কারণ তাহলে তাদের বেতন একসঙ্গে অনেকটাই বৃদ্ধি পাবে। যদি ৪% ডিএ বৃদ্ধি হয়, তাহলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন কতটা বৃদ্ধি পাবে তা নিয়ে বিশ্লেষণ করা হয়েছে। সপ্তম পে কমিশনের আওতায় যারা ১৮,০০০ টাকা মূল বেতন পান, তাদের মাসিক বেতন ৭২০ টাকা বৃদ্ধি পাবে, যার ফলে বছরে মোট ৮,৬৪০ টাকা বেশি বেতন পাবেন। যারা ২০,০০০ টাকা বেতন পান, তাদের ক্ষেত্রে বছরে ৯,৬০০ টাকা এবং যারা ৩০,০০০ টাকা বেতন পান, তারা বছরে ১৪,৪০০ টাকা বেতন বৃদ্ধির সুবিধা পাবেন। কেন্দ্রীয় সরকার এই ডিএ বৃদ্ধির সুবিধা শুধু সরকারি কর্মীদের জন্যই সীমাবদ্ধ থাকছে না, পেনশনভোগীরাও ডিআর হিসেবে এই সুবিধা পাবেন। অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের পেনশন গ্রাহকদের ডিএ বৃদ্ধির ফলে তাদের মাসিক ও বার্ষিক আয় বাড়বে, যা পুজোর আগে তাদের জীবনে অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য বয়ে আনবে। মোদী সরকার শুধু ডিএ বৃদ্ধির ঘোষণা দিয়ে থেমে থাকছে না। সরকারি কর্মীদের রেয়াতযোগ্য ভাড়া কম্পুটেশন সুবিধা, নতুন পে কমিশন গঠন এবং প্রবীণ নাগরিকদের জন্য রেল ভাড়ায় ছাড় দেওয়ার ক্ষেত্রে চিন্তাভাবনা করছে। এর ফলে সরকারি কর্মীদের পাশাপাশি পেনশনভোগীরাও অর্থনৈতিকভাবে লাভবান হবেন। তবে একদিকে যেমন কেন্দ্রীয় সরকারি কর্মীরা মহার্ঘ ভাতা বৃদ্ধির আনন্দে আত্মহারা, তেমনি পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের কাছে তা হতাশার বিষয়। তারা কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা প্রদানের দাবিতে তারা দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন। যদিও রাজ্য সরকারের পক্ষ থেকে এই বছর দুবার ডিএ বৃদ্ধি করা হয়েছে। প্রথম মার্চ মাসে ৪%, তারপর এপ্রিল মাসে 4% ডিএ বৃদ্ধি ঘোষণা করা হয়েছে। তবুও বর্তমানে রাজ্য সরকারি কর্মীরা কেন্দ্রীয় সরকারের মতো ডিএ সুবিধা থেকে অনেকটাই বঞ্চিত। এদিকে সুপ্রিম কোর্টে ডিএ মামলা দীর্ঘদিন ধরে চলছে, কিন্তু কবে তা শেষ হবে, এআইসিপিআই হারে ডিএ পাবেন, সেই অপেক্ষায় রয়েছেন পশ্চিমবঙ্গের ৬ লক্ষ সরকারি কর্মী। তো বন্ধুরা, এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট। কেমন লাগলো কমেন্ট করে লাইক করতে ভুলবেন না। ডিএ সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিও দেখার জন্য।